হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইটার তোমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে, এই বইয়ের চ্যাপ্টার 11 মহাকর্ষ। এখান থেকে জাস্ট একটা প্রশ্ন সলভ করে দিব। এটা হচ্ছে উদাহরণ 3। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখো। আচ্ছা, এই উদাহরণ 3 সলভ করার আগে তোমাদের এই অনুশীলনীর প্রথম যে বিষয়, মানে যেগুলো তোমরা জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বো আর কি, জাস্ট পড়ার মতো, তার ভিতর একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বা বিভাগের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু অনেক সময় খ নাম্বারই দিয়ে দেয়, তার জন্য তোমরা একটু এটা পড়ো, বুঝতে পেরেছ? এটা একটু পড়লেই তোমরা এর ভিতর থেকে বিষয়টা বুঝতে পারবা। তারপরে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এবং অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক যেটা আছে এটা একটু পড়ে রাখো। আর হচ্ছে গতিশক্তির এই টপিক্সটা একটু পড়ে রাখো। সো এই পর্যন্ত। এখন মূল অঙ্কে চলে আসো। এখানে আমাকে কি বলছে যে পাতলা সুষম ফাঁপা গোলকের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তাহলে পাতলা একটা সুষম ফাঁপা গোলক থাকতে হবে, যার অভ্যন্তরে মানে মাঝে কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত মেন কাজ হচ্ছে আমাকে এই চিত্রটা আগে আঁকাই নিতে হবে, বুঝতে পেরেছ? এখন এটা হচ্ছে একটা কি সুষম ফাঁপা গোলক, তাই না? এই গোলকের ও হচ্ছে কেন্দ্র, আর এর ব্যাসার্ধ হচ্ছে এ। ব্যাসার্ধ বলতে ও থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর গোলকের ভরটা হচ্ছে এম। গোলকের কেন্দ্র হতে, মানে এই যে কেন্দ্র হতে আর দূরত্বে গোলকের অভ্যন্তরে অবস্থিত একটা বিন্দু হচ্ছে কোনটা? পি। মানে এই গোলকের কেন্দ্র থেকে এর অভ্যন্তরে একটা বিন্দু, এটার বিন্দু হচ্ছে পি। গোলকের ব্যাসার্ধ হচ্ছে ও কিউব। এই যে ও কিউব সমান এ, এটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাই না? এর উপর অঙ্কিত রিং হচ্ছে এবিসিডি, এর এবি চাপ বৃত্তের কেন্দ্রে ক্ষুদ্রকোণ ডি থেটা উৎপন্ন করে। মানে এই যে এ এবং বি, এটা কিন্তু একটা চাপ, এই চাপটা এই কেন্দ্রে ডি থেটা কোণ উৎপন্ন করে। তাহলে চিত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি যে এ ও বি এটা সমান কি ডি থেটা। ক্লিয়ার? তাহলে বাকি থাকে আর একটা কোণ, সেটা হচ্ছে কি যে বি ও পি। এই যে বি ও পি, তাহলে এই কোণটা কি হবে? ওটা যেহেতু ডি থেটা ধরেছি, তাহলে এটা আমরা কি ধরবো? এটা হচ্ছে থেটা কোণ। কেমন? এখন এইখানকার ওপি, এই যে ওপি এখান থেকে এইটুক সমান আর, আর তাহলে দেখো তো পি কিউব, আমরা কি জানি ও কিউব সমান হচ্ছে এ, আর ওপি সমান আর। তাহলে পি কিউবের মান বের করতে হলে পুরোটা থেকে ওপি এর মানটা বাদ দিতে হবে না? তাহলে পুরো মানটা কি ছিল? এ। এর থেকে জাস্ট আর বাদ দিয়েছি, তাহলে এটা পি কিউব। আর পি আর সমান কি পাচ্ছি? পি আর, মানে এটা। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, তার মানে এই দুইটা যোগফল। ক্লিয়ার? এখন এখানে দেখো তো ভাইরা যে বিইটা লম্ব কার উপরে? ও কিউবের উপরে, তাই না? বিইটা লম্ব ও কিউবের উপরে। তাহলে এখানে এ বি সমান, এ বি চাপের সূত্র আমরা কি জানি? আর থেটা, মনে আছে? আর থেটা। তাহলে এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মানটা কি ছিল? এ। আর এখানকার থেটার মান কি ছিল? ডি থেটা। ক্লিয়ার? তার মানে এই যে বি এর মানটা এখন যদি আমরা বের করি, তাহলে এটা সম্পর্ক কার কার সাথে দেখো তো? এটা আর এটা সাইন থেটা। তার মানে আমরা এখানে কি করছি যে সাইন থেটা সমান বিই, বিই ভাগ হচ্ছে বি কিউব, মানে বিও। এখন ওবি বা ওবি এর মানটা, এই যে ওবি এর মানটা আমরা কি জানি? আর জানি। তাহলে এই যে বিইর মানটা আমরা কি পাচ্ছি? ওবি সাইন থেটা, বা আর না লিখে ওবি সাইন থেটা। তার মানে আমরা এভাবে লিখতে পারি না যে বিই সমান ওবি সাইন থেটা? দেখো তো, তার জন্য কিন্তু এখানে বি সমান ওবি সাইন থেটা লিখছে। ক্লিয়ার? তাহলে ওবির মানটা কি? এ সাইন থেটা। এটা হচ্ছে রিংয়ের ব্যাসার্ধ। তাহলে রিংয়ের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তার মানে এটাকে 2 পাই আর স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করলে এই মানটা পাচ্ছি। আর গোলকের পৃষ্ঠের একক ক্ষেত্রফল হচ্ছে রো। তাহলে রিংটার ভর হচ্ছে 2 পাই রো এ স্কোয়ার সাইন থেটা ডি থেটা। ক্লিয়ার? এখন বি হতে পি এর দূরত্ব, বিপি সমান এক্স। বি এবং পি, বিপি সমান হচ্ছে এক্স হলে পি বিন্দুতে মহাকর্ষ বিভব মাইনাস জি বাই এক্স রিংয়ের ভর। তাহলে এটা বসালে আমরা এটা পাচ্ছি। এখন বি ও পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বি ও পি, এই ত্রিভুজের ক্ষেত্রে পি বি স্কোয়ার, তার মানে ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব, সরি এটা হচ্ছে তোমাদের যে অ্যাপোলোনিয়াসের যে সূত্র ছিল বিপি স্কোয়ার, মানে এই বিপি স্কোয়ার, মানে এখান থেকে এটা বিপি স্কোয়ার সমান হচ্ছে
ওবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মাইনাস 2 ওপি কস থিটা। জাস্ট মানগুলো বসাই দাও এখানে সুন্দর করে। মান যদি বসাই দেওয়া হয় এখানে তোমার সাইন থিটা ডি থিটার মানটা হচ্ছে এক্স ডিএক্স বা হচ্ছে এ আর। ক্লিয়ার? এখন এটা হচ্ছে 2 নাম্বার আর আগেরটা 1 নাম্বার দাও। 2 নম্বর হতে সাইন থিটা ডি থিটার মান 1 নম্বরে বসাই দিব, মানে এখানে বসাই দিব আর কি। তাহলে ওইখানে যদি বসাই দেওয়া হয় তাহলে দেখো তো কি হচ্ছে, ডিবি সমান এই মানটা পাচ্ছি। তাহলে এখানে ভি সমান জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করো এ প্লাস আর এবং এ মাইনাস আর এর সাপেক্ষে। এই যে 2 পাই এ রো জিকে সামনে নিয়ে আসো তাহলে থাকে এক্স, তাহলে এক্স এ প্লাস আর এ মাইনাস আর এর সাপেক্ষে এটা করলে হয় জি। ক্লিয়ার? তাহলে এখন মূলত এই পুরো মানটা আমরা কি পাচ্ছি যে জি এম, এটা হচ্ছে এম আর নিচে হচ্ছে এ। তাহলে গোলকের মোট ভর হচ্ছে এম সমান 4 পাই এ স্কোয়ার রো, মানে এই 4 পাই এ স্কোয়ার রো এর জায়গায় আমরা এটা লিখছি। ক্লিয়ার? তাহলে এখন প্রাবল্য, এটা কিন্তু মহাকর্ষ বিভব পেয়েছি। তাহলে পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে ই সমান মাইনাস ডি বাই ডি আর, এটা হচ্ছে সূত্র। তাহলে ডি ডি আর এই ভির মানটা জাস্ট এখানে বসাই দাও, বসাই দিলে যে মানটা পাবো সেটা হবে আমার কি মহাকর্ষীয় প্রাবল্য। দেখো তো বিষয়টা ইজি না? সো এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা জানিও। সো সকলে ভালো থেকো।